হ্যালো ফ্রেন্ডস, আমার হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে মোচার পকোড়া। মোচার পকোড়া বানানোর জন্য আমার এখানে লাগছে, এখানে মোচা দেখুন আমি সিদ্ধ করে রেখেছি, এখানে দুটো আলু সিদ্ধ করে রেখেছি। আলুগুলো সিদ্ধ করে রাখা মোচার সাথে একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা এখানে গ্রেট করে নিয়েছি। আর লাগছে এখানে চালের গুঁড়ি, সিদ্ধ চাল বা আলো চাল, যে কোনো চালের এরকম গুঁড়ো করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি এখানে একটু বেসন। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব, মোচার সাথে ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। এবার সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোচার সাথে। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি, এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়ো, বেসন দিয়ে দিচ্ছি। বেসন খুবই অল্প লাগছে। আর ধনেপাতাটা এখানে অপশনাল, ধনেপাতাটা চাইলে আপনারা নাও দিতে পারেন, বাট ধনেপাতা দিলে স্বাদটা ভালো আসে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে লঙ্কা কুচি দিয়েছি, বেশি ঝাল দেবো না, ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের অল্প 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। খুব বেশি ঝাল দেব না, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো এখানে ঝাল দিতে পারেন। আর দেব সামান্য পরিমাণ চিনি, কারণ যেহেতু মোচার স্বাদটা আনার জন্য, মোচা একটু সাধারণত খুব কষা হয়, মোচা, তাই মোচার স্বাদটা আনার জন্য চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে তবে মোচার স্বাদটা ভালো আসে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে একভাবে পেস্টটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো করে। চালের গুঁড়ো, বেসন, এখানে চাইলে আপনারা একটা ডিম ফাটিয়েও দিতে পারেন। ডিমটা আমি দিলাম না, আমি এখানে পেঁয়াজ দিয়েই করছি এবং চালের গুঁড়ো বেসন দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে একটা কাঁচা ডিমও দিতে পারেন, তো আমি ডিমটা দিচ্ছি না। সমস্ত উপকরণগুলো ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইভাবে গোল গোল করে দেখুন, চ্যাপ্টাভাবে এইভাবে একটা সুন্দর শেপ বানিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি যে মোচার চপটা, মানে মোচার পকোড়া বানানোর জন্য যে গোল গোল শেপ করে রেখেছিলাম, দেখুন এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। চ্যাপ্টা করে যে সুন্দর একটা শেপ বানিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও বানিয়ে নেবেন। এভাবে আমি গরম তেলে ছেড়ে দিলাম। এভাবে আমি ভেজে নিচ্ছি। প্রথমে এভাবে ভেজে নিচ্ছি, 4-5টা প্রথমে দিয়ে দিলাম, 4 থেকে 5টা এভাবে ভেজে নেব। পরে আবার ফিরে আসছি। এক পিঠ এরকম লাল লাল হয়ে গেছে, আবার পরে আরেকটা পিঠ এইভাবে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার গরম গরম মোচার পকোড়া এখানে কমপ্লিট। এই মোচার পকোড়া আপনারা চায়ের সাথে খুব ভালো, গরম গরম চা, কফির সাথে তো ভালো লাগবেই সন্ধ্যেবেলা। আবার ভাতের সাথে গরম গরম ভাত, ডাল দিয়ে এই মুচমুচে একদম গরম গরম মোচার পকোড়া খুবই সুন্দর স্বাদ লাগবে, খেতে খুবই টেস্টি লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার এই মোচার পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।
টাটা বন্ধুরা।